আমার হাদিস বিবরণ দিয়েছে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলিল কোরআনা কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মহান আল্লাহ বলবেন, তোমরা কোরআন তেলাওয়াত করো যেভাবে তার তিলের সঙ্গে তোমরা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছিলে, এবং তোমরা তোমাদের পদোন্নতি ঘটাও, এক একটা আয়াত পড়ো আর জান্নাতের এক একটা ফ্লট টপকে দাও। সূরা ইখলাস পড়লে কি ফজিলত, সূরা মুলক পড়লে কি ফজিলত, সূরা তাকাসুর পড়লে কি ফজিলত, সূরা দোহা পড়লে কি বরকত, সূরা কাহাফ পড়লে আল্লাহ কতটা রহমত নাযিল করেন, এ তো উম্মত কিছুই জানতো না। যেমন রাসূলুল্লাহ প্রত্যেক রাত্রে সূরা সাজদা পড়তেন এবং সূরা মুলক পড়তেন। এই দুইটি সূরা রোজ পড়তেন। না পড়ে এই রাসূল চোখের পাতা এক জায়গায় করতেন না। সুবহানাল্লাহ বলুন, আরেকটু মন খুলে বলুন। জিজ্ঞেস করলে বলতেন এই দুটা সূরার তেলাওয়াত যারা করে, সূরা সাজদা 21 পারা আর সূরা মুলক 29 পারার প্রথম সূরা, বলতেন এই দুটি সূরা যারা প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে, মানে বিছানাতে যাওয়ার আগে তেলাওয়াত করে, আল্লাহ তাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন। মন এখনো সবার স্থির হয়নি ভাই, মন স্থির হতে হবে। খুব স্থির মনে আমার কথা শুনতে হবে। এই দেখেন, চোখ বাইরে গেলে মন বাইরে যাবে। চোখ এই জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। যার চোখ ঠিক তার সব ঠিক, যার চোখ ঠিক নেই তার কিছু ঠিক নেই। মজলিসে বসলে আপনি চোখ স্থির রাখুন, দেখবেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির। চোখ অস্থির হলে সব অস্থির। আমি কি বলেছি অধিকাংশরা শুনেছেন, দুই একজন বোঝেন। আর দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। কি রাত্রে বিছানাতে যাওয়ার আগে সূরা সাজদা আর সূরা মুলক, তা আপনাদের মতো অতি সাধারণ যারা, আপনাদের তো পড়তে বেশ সময় যাবে। এবারে পড়তে 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 গতিটা বেড়ে যাবে। একটা কালে যেয়ে দেখবেন সূরা মুলক পুরো মুখস্থ হয়ে গেছে। যেমন আল্লাহর কুদরতের কথা ফুটে উঠেছে সূরা মুলকে, তেমন আল্লাহর অসীম শক্তির বর্ণনা ফুটে উঠেছে সূরা সাজদায়। এ মুসলমানদের সমস্যা কি, এরা সূরা মুলক বোঝে না, সূরা সাজদাও বোঝে না। এখানে মনে কেউ নেই যে আমি যদি বলি যে আয়াত পড়তে হবে না, সূরা মুলকের যে কোনো একটা আয়াতের ভিতরে
আল্লাহ যে জ্ঞান লুকিয়ে রেখেছেন সেই জ্ঞানের একটা সাধারণ ধারণা আমাকে দেন, পারবেন? কিচ্ছু বলুন বলুন। সূরা মুলকের যে কোনো এক আয়াতের একটা ধারণা আমাকে দেন। সূরা মুলকের এই আয়াতটায় প্রথম দিকে কি শেষের দিকে এইটা আছে, পারবেন না, আমরা কিচ্ছু জানি না। মুলক ছেড়ে দেন, সূরা ফাতিহার প্রথম আয়াতে কি আছে আমরা জানি না। জিজ্ঞেস করলে এক কথায় বলবে লা আদরি। 40 বছর সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহার উপরে নো কনসেপশন। ওয়াজের মজলিসে বসে সূরা ফাতিহা বোঝানোর চেষ্টা যদি কেউ করে তার ওয়াজ ভালো লাগবে না। এই শ্রোতাদের কাছে সূরা ইখলাসে কি আছে শ্রোতারা জানে, একদম কমন কমন সূরা। সূরা কাউসারে কি আছে শ্রোতারা জানে না। সূরা ফিলে ওই ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিলটা একটু হুজুররা ঘটনা বলে তাই আবাবিলটা একটু দেখ। হ্যাঁ না বলবেন তো, বাকি আর কিচ্ছু জানি না। কিন্তু কোরআন পড়াও উম্মতের কাজ, কোরআন বোঝাও উম্মতের কাজ। একজন কেউ আলেম হলে তিনি অনেক বুঝবেন, আপনি সাধারণ মানুষ হিসাবে একটু কম বুঝবেন, কিন্তু বুঝবেন তো। হ্যাঁ না বলবেন, হ্যাঁ না বলবেন তো। বুঝবার দরকার আছে না নেই? আছে, তা কবে বুঝবো? মাইন্ডে নেন না। এখন যদি আমি জিজ্ঞেস করি যে আপনি আপনার মতো কোরআন থেকে যে কোনো 5টা আয়াতের জ্ঞানের কথা বলে আমার শোনান, আপনি পারবেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, এক একজন শিক্ষিত মানুষ যদি থাকেন মজলিসে, যারা কোরআনের অনুবাদ, ট্রান্সলেশন, এক্সপ্লানেশন নিয়ে একটু চর্চা করেন, তাদের ব্যাপার পুরো আলাদা। নইলে শুধু এই মজলিসে অশোনা পাটি যারা, এরা পারবে। কারণ এদেশে কোরআন দিয়ে ওয়াজ হয়, এটা এদেশের এ বাংলার খুসুসিয়াত, বৈশিষ্ট্য। এ বাংলার মুসল্লিদের কাছে, মুসলমানদের কাছে ওয়াজ মানে ঘটনা, জীবনী, ইতিহাস, পীরওয়ালিদের কাহিনী বললে এরা খুব খুশি। এরা কোরআন জানেও না, পড়েও না, কোরআনুল কারীমের ভিতরে কি আছে সেটাও বুঝবার চেষ্টা করতে। আমি এখনো এমন কোন দিন নেই, আপনাদের উদ্বুদ্ধ করার জন্য বলছি, বল যেদিন নিজে কোরআন তেলাওয়াত করি না। তাফসীর যা পড়ি আলাদা, আর প্রত্যেক দিন কোরআনের কিছু না কিছু অংশ তেলাওয়াত করি।
যখন সুযোগ হয় গাড়িতে বিশ্ববরণ্যকারীদের কোরআনের তেলাওয়াত চালিয়ে দেয়, যেবার একটু কোরআনের তেলাওয়াত চালা, মনটা একটু ঠান্ডা। প্রায় ভালো ভালো কারি, বিশ্ব শ্রেষ্ঠ কারীদের ইন্টারন্যাশনাল কারি। আজকে দেখছি এখানে যেমন আধ ঘন্টা কোরআনুল কারীমের কেরাত পরিবেশিত হয়েছে, তাই তো? হ্যাঁ না বলবেন তো? হয়েছে তো? রাসূল সবচাইতে ভালো কোরআন পড়তেন। কোরআনুল কারীমের কোন আয়াত কিভাবে পড়তে হবে এটা রাসূলের চাইতে কেউ ভালো জানতেন? জোর করে বলেন। আরে বাবা, কোরআন নাযিল হচ্ছে রাসূলের উপরে, তা নবীর চাইতে ভালো কেউ কি করে পড়বে? কোরআনের কোন আয়াত কিভাবে পড়তে হবে, কোন শব্দের উচ্চারণ কেমন হবে, এসব শেখাচ্ছেন সাহাবীদেরকে কে? বিশ্বনবী শেখাচ্ছেন। একদিন নবী এক সাহাবীকে বললেন ইকরা আলাইয়া, নবীজি বললেন তুমি আমাকে একটু কোরআন শোনাও। সুবহানাল্লাহ, একটু কোরআন শোনাও। সাহাবী বললেন কাইফা আকরাউ আলাইকা আল কোরআনু ইয়ানজিলু আলাইক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেমনে আমি আপনাকে কোরআন শোনাবো? হুজুর, কোরআনুল কারীম তো আপনার উপরেই নাযিল হয়েছে, तमाम দুনিয়ার মানুষকে আপনি তো কোরআনুল কারীম পড়তে শিখিয়েছেন। হুজুর, আমি আপনাকে কেমনে কোরআন শোনাবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নের জবাব দিতে যে বললেন, ও সাহাবী, কোরআন আমার উপরে নাযিল হয়েছে, আমি তোমাদেরকে কোরআন শুনিয়েছি, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি, কিন্তু এরপরেও তোমরা মনে রাখো ফাইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি আও কামা ক্বালা আলাইহিস সালাম। বুখারী শরীফের হাদিসের বয়ানে এসেছে আল্লাহ পাকের রাসূল বললেন, কারণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেও তো আল্লাহর কোরআনের তেলাওয়াত অন্যের কাছ থেকে শুনতে পছন্দ করি। কোরআন আমার উপর নাযিল হয়েছে, কোরআন আমি তোমাদের শিখিয়েছি, এরপরও বলছি আমি অন্যের কাছে কোরআন শুনতে খুব পছন্দ করি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, একজন মুমিনের কাছে, মুসলমান ঘরের একজন সন্তানের কাছে কোরআন শুনতে পছন্দ হওয়া উচিত। কাজ কাম নেই, ওভার টাইম, ফাও মোবাইল টিল না ঘেটে একটু কোরআন শোনা। কোরআনের চাইতে সুন্দর আওয়াজ আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আর কোনটাই নেই। সুবহানাল্লাহ বলেন তো। যদিও মুসলমান ঘরের বহু সন্তান যারা কোরআন শোনে না, গান শোনে। তাদের চিন্তায় মজা কোরআনে না, স্বাদ
মজা গানে, নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন। অথচ গান ইবলিসের পক্ষ থেকে, কোরআন বলুন আল্লাহর পক্ষ থেকে। কোরআন তার পাঠককে জান্নাতে নিয়ে যাবে, কোরআন তার শ্রোতাকে জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ কটা ভালো আছে না বলুন না। আল্লাহু আকবার। গান তার গায়ক এবং শ্রোতা, কোরআনের পাঠক জান্নাতে জায়গা পাবে, গানের গায়ক, এটা আপনারা বলুন, কোরআনের শ্রোতা, কথা বলেন বলুন, হ্যাঁ জান্নাতেও কোরআনের মজলিস থাকবে। গানের শ্রোতার জায়গা জাহান্নাম, কোরআনুল কারীমের শ্রোতার জায়গাটাও আল্লাহর জান্নাত। যারা মাদ্রাসায় পড়েছেন তাদেরকে বাঁধতে ধরতেছি আজকে, মাইন্ডে নেবেন না কেউ। মাদ্রাসায় যারা পড়েননি তাদের ভিতর থেকে কোরআন শিখেছেন, হাত তোলেন দিন একটু দেখি, বুঝতে পারেন না? আমি যদি বলি যারা যারা কোরআন না শিখেছো ভাই তারা হাত তোলো, এটা আরো সমস্যা। এই জন্যে আমি এমনি তো অনেকের চোখে ম্যান ভালো না, আর অনেকের চোখে ভালো মানুষ। সব মানুষ সবার কাছে ভালো না, যার স্বার্থে আঘাত লাগে সে তখন ভাবে ভালো। তা আপনারা আমারে ভালো ভাবেন খারাপ ভাবেন ভাবতে পারেন, একটা লোক সবার কাছে ভালো হয় না, এই হিসাব এই অঙ্ক আমারও আছে। এরকম কোন মাদ্রাসায় পড়েননি, হেফজখানা, খারিজি, সিনিয়র কোন মাদ্রাসায় পড়েননি, বাট পরে কোরআনটা শিখে নিয়েছেন, একটু হাত তোলেন। একটা লোক হাত তোলেন, হাত হাত পুরো তুলতে হবে, নামালে হবে না একজন। আর মাদ্রাসা পড়েননি তো, বেশ হাত নামালে হবে না। আর ওদিকে দেখতেছেন কেন? ওদিকে আপনাদের দেখার কাজ না তো। দুই, আর হাত নামালে হবে না, দাঁড়ান। দুই, আর হাত নামান। দুইজনের হাত উঠেছে মজলিসে, এতটা লোক বসেছি কোরআনের মজলিসে, কারি আসহাবুল হক, পড়াও যেমন ভালো, কণ্ঠও তেমন ভালো। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ তার হায়াত কিসমতকে দারাজ করে দেন, বলেন আমিন, বলেন আমিন। তার কাছেও কোরআন শুনুন, পড়তেও ভালো, শুনতেও ভালো। আরে বাবা, এই যে পৃথিবীতে সেকেন্ড কোনো বই নেই যে বইটার দিকে খুলে তাকালেও সওয়াব হয়। সুবহানাল্লাহ। এক্সেপ্ট কোরআন পড়তে পারেন না, এই যে খুলে রেখেছেন, খুলে দেখছেন,
দেখছেন আর বলছেন আচ্ছা আমি তো জাহেল নাদান, চেষ্টাও করিনি কোরআন বুঝবার। আপনি এতে যা যা বলেছেন সব সত্যি, সব পুরো অন্ধকারে পড়ে, ওতেও সব। এর নাম কোরআন। সব মাস্টার মাস্টারি করে, কেউ কোরআন পড়ায় আর কেউ ইংরেজি পড়ায়। শুনছেন নাকি? কেউ কোরআন পড়ায় আর কেউ এই কিছু দূর গেলে সোয়ানি মাদ্রাসা আছে না, এই বাচ্চা ছোট ছোট বাচ্চা কাচ্চা গুলো এত চিল্লাচিল্লি করে কেন? এমনি আমার কথা বলতে কষ্ট হচ্ছে। একদম আওয়াজ হবে না, নীরব। যাক যাক, তো কেউ ভূগোল পড়ায় মোল্লা গান, কেউ ভূগোল পড়ায়, কেউ ভারতের ইতিহাস পড়ায়, আর কেউ তাফসীর পড়ায়। আমি আপনারা অন্য মনস্ক হলে হবে না, ওই বাচ্চার দিকে মনে দিলে হবে না। আমি মনে মনে মাঝে মাঝে খুব আনন্দ বোধ করি, জানেন, যে কোরআন পড়ায় ও মাইনে পায়, আবার যে ইতিহাস পড়ায়, ইংরেজি পড়ায়, অঙ্ক শেখায়, সেও মাইনে পায়। কিন্তু আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তোমাদের মাঝে সেই মানুষটাই ভালো, মান তাআল্লামাল কুরআন, যে মানুষটা নিজে কোরআন শেখে। যে কোরআন শেখে, শিখছে, শেখার চেষ্টা করছে, রাসূলের ভাষায় সে ভালো। করুণা হোক, আল্লাহর রহমত নাজিল হোক, সময় সুযোগ কন্ডিশন পজিশন ভালো হলে আবার ইনশাআল্লাহ আপনাদের ডাকে আসবো। এই এলাকায় আল্লাহ শুকর অন্যান্য এলাকার চাইতে অনেক বেশি আসি, অনেক বেশি আসি আপনাদের এলাকায়। হয়তো সব দাওয়াত নিতে পারিনি, মনক্ষুণ্ণটা হবেন না, পজিশন পেলে আবার আসবো। নবীজি বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন। মন দিয়ে শুনুন, নবীজি বলেছেন কোরআন ওয়ালা, কোরআন পৃথিবীতে কোরআন ওয়ালা যারা, তাদেরকে দেখে জিজ্ঞেস করা হবে, তাদেরকে বলা হবে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআন ওয়ালারা যখন জান্নাতে চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবেন, হে দুনিয়ার কোরআন ওয়ালারা, ইকরা, তোমরা কোরআন তেলাওয়াত করো, ইকরা, তোমরা কোরআন তেলাওয়াত করো, ওয়ারতাকি, এবং তোমাদের পদোন্নতি ঘটাও। আল্লাহ কোরআন ওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, পড়ো এবং পদোন্নতি ঘটাও, উপরের দিকে। কোরআনের একটা একটা আয়াত পড়ো, জান্নাতের একটা একটা ফ্লোর টপকে যাও, ফ্লোর ফ্লোর, একটা জান্নাতের একটা একটা তালা টপকে যাও, শুধু উপরে ওঠো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলবেন, ও ভাইরা আমার, হাদিস বিবরণ দিয়েছে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি,
ওয়ারাত্তিলিল কুরআনা কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মহান আল্লাহ বলবেন, তোমরা কোরআন তেলাওয়াত করো যেভাবে তার তিলের সঙ্গে তোমরা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছিলে, এবং তোমরা তোমাদের পদোন্নতি ঘটাও, এক একটা আয়াত পড়ো আর জান্নাতের এক একটা ফ্লট টপকে দাও। ও বাবাজিরা ভাইরা, ওরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, হে দুনিয়ার কোরআন ওয়ালারা, হে দুনিয়ার হাফেজে কোরআনরা, হে দুনিয়ার কোরআন পাঠক পাঠিকারা, তোমরা কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের একটা করে ফলক টপকে দাও। যে জায়গায় যে তোমাদের কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওই জায়গাটা তোমাদের জন্য বরাদ্দ করে দেব। আরেকটু মন খুলে বলেন, আপনারা তো বেশি শেখেননি, সূরা ইখলাসটা জানেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। তাহলে জান্নাতের 4 তলা পর্যন্ত যাবেন আপনারা। কতলা? কত কয়? কতলা? 4 তলা যে আটকে যাবেন। জান্নাত যদি দেয় এরা কতলায় যাবে? 4 আয়াত জানে, কতলায় যাবে? আল্লাহ বললেন পড়ো, এরা কোরআন ওইটুকু শিখেছে। আল্লাহ বললেন পড়ো পড়ো, এরা পড়বে কুল হুয়াল্লাহু আহাদ 1 তলা, আল্লাহুস সামাদ কয় তলা? 2 তলা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কয় তলা? 3 তলা, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর হাফেজরা পড়বে 6666 তলা। সুবহানাল্লাহ কয় না? আর একটু মন খুলে বলুন। এই জন্য যত বেশি পারেন আপনি কোরআন পড়ুন। মুরগি কই? হ্যাঁ, এখন আর এত ঠান্ডা লাগতেছে, এইসব ঘিরতে হয়, এত ঠান্ডা আপনাদের? ঠান্ডা নেই না? আমার কি হচ্ছে? মেয়েরা থাকলো, মেয়েরা তো আমাদের দেখবে না, ওদের তো আমাদের দিকে দেখবে, এটাও ঠিক হবে না। জি, তো ঠান্ডা লাগতেছে, এদিক থেকে ঢুকতে এদিক থেকে ঢুকতে, ওইরকম বলতেছেন আপনারা। আমার ঠান্ডা বেশি না, অনেক বেশি। রাত জায়গা দেখে ঠান্ডা বেশি, গরমও বেশি। রাত জায়গা দেখে কি খুব বেশি কিছু নেই তো, এত ফাঁপা শোনে। আপনাদের মতো শক্তি, তাকাত, ক্ষমতা সত্যি আমার দেহে নেই। অত যখন করি না, লোকে মনে করে ঠিক তো আছে, আছে আছে, এমনি খারাপ কিছু নেই, ভালো আছি। তো যারা বসেছেন একদম শেষ রকমে, ওরা যারা হাফেজ হয়েছে না, কত সৌভাগ্যবান। ওরা যদি কোরআন দিয়ে এবারে ওদের জীবনকে সাজাতে পারে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান কারাল কুরআনা, কেউ যদি আল্লাহর কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, কেউ আল্লাহর কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালাল গুলোকে হালাল হিসাবে পালন করলো, ওয়া হারামা হারামাহু, কোরআনে বর্ণিত হারাম জিনিসগুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চললো এবং হালাল গুলোকে পালন করলো। তার মানে নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজালো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের এই রকম পাঠক পাঠিকা যারা, কোরআনের এই রকম তেলাওয়াতকারী কিংবা কারিনী যারা, কোরআনুল কারীমের এই রকম হাফেজ হাফেজা যারা, তাদের প্রথম পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন। আরেকটু মন খুলে বলেন। এইজন্য তো আপনাকেও বলছি আপনি কোরআন পড়ুন, কোনো কথা নেই আমি কোরআন শিখবো,
আজকে নিয়ত করে আপনার বাড়ি যেতে হবে। আমার মজলিসে বসার সাথে, আর আমি এটাও বলে যাচ্ছি 6 মাস লাগবে। কত? যদি ব্রেন খুব ভালো হয়, একটু বাংলা লেখাপড়া যদি জানেন মোটামুটি, তাহলে 3 মাস লাগবে। আর যদি বেশি লাগে তো ক মাস লাগবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। তাও সপ্তাহে 3 দিন করে টাইম দেবেন, বেশি দিতে হবে না। মাগরিব থেকে এশা অথবা এশার পরে আনবেন। আপনি সময় দেন, আমি বলছি আপনি কোরআন শিখে যাবেন। আপনি তো ঘাবড়াচ্ছেন কেন? নবীর প্রতি প্রথম নির্দেশ আল্লাহ, শুরুর আয়াত মনে করে দেখুন, শুরুতে যে আয়াত পড়েছিলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনাকে ওহী রূপে যে কিতাব দিয়েছি আপনি ওই কিতাবের তেলাওয়াত করুন। আর একটু মন খুলে বলুন, এই জাতির সবচাইতে বড় দুর্বলতা, এই জাতি কোরআন শিখেছে। তো এই কোরআনের পাঠক পাঠিকা, বিশেষ করে হাফেজদের প্রথম পুরস্কার আল্লাহর জান্নাত। আল্লাহ وشفاه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه السلام محمد رسول الله صلى الله عليه وسلم। নবী আমার জানিয়ে দিয়েছেন, এরপরে আল্লাহ হাফেজদেরকে ডেকে বলবেন, তোমরা প্রত্যেকেই দর্শন করে মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এমন দর্শনের জন্য সুপারিশের অনুমতি আল্লাহ দিবেন যাদের প্রত্যেকের জন্য আল্লাহর বিচারে জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে। আল্লাহ এক একজন কোরআনের পাঠক পাঠিকা অথবা এক একজন হাফেজ হাফেজাকে 10-10টা মানুষ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার দান করবেন। হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ এত পাওয়ার যদি হাফেজে কোরআনদেরকে দান করেন, এই হাফেজ বানানোর জন্য যারা টাকা খরচ করেছেন, পয়সা খরচ করেছেন, নিজের পকেটের টাকাগুলো উজাড় করে দিয়েছেন হাফেজ বানানোর জন্য, হাফেজদের থাকবার জায়গা বানানোর জন্য, তাদের পড়বার জায়গা বানানোর জন্য, যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সাগুলো মাদ্রাসা প্রাঙ্গণ গুলিতে উজাড় করে দিয়েছেন, আমার মনে হয় যেন আল্লাহর কোরআনের হাফেজেরা দর্শন করে সুপারিশ করার সুযোগ যখন পাবেন, অন্তত যাদের অবদানে ওরা হাফেজ হয়েছে, যাদের অবদানে ওরা আল্লাহর কোরআনের মোকাম্মাল হাফেজের দরজাতে পৌঁছেছে, না 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 না, তাদের কথা ওরা কখনো ভুলবে না। ও ভাইরা আমার মনে রাখুন, আর ওরা কোনো কারণে যদি ভুলেও যায়, যাদের দানে, যাদের বদান্যতায়, যাদের টাকায়, যাদের দেওয়া জামা কাপড় পরিধান করে, যাদের তৈরি করে দেওয়া জায়গায় রাত কাটিয়ে, যাদের তৈরি করে দেওয়া জায়গায় পড়াশোনা করে ওরা হাফেজ হয়েছে, ওরা যতদিন আল্লাহর কোরআন পড়বে, যাদের অবদানে ওরা হাফেজ হয়েছে, আল্লাহ ওদেরকে যতটা সওয়াব দিবেন। যারা দান দাক্ষিণ্যতা করেছেন, মাদ্রাসাগুলো মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে যারা বাঁচিয়ে রেখেছেন, আমার আল্লাহ তাদের আমলনামা তো ততটা সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। ওরা সারা জীবন পড়ে যাবে, আমরা শুধু ওদের পড়বার জায়গা করে দিছি, বিনিময়ে আল্লাহ আমাদেরকে অতটা দিবেন। আরেকটা মন্ত্রে বলেন, পশ্চিমবঙ্গে অল বেঙ্গলে খাদিজার মতো মেয়েদের মাদ্রাসা বিরল বিরল, সেকেন্ড কোন মাদ্রাসা নেই, আমার জানা নেই, আপনাদের থাকলে বলবেন। গতবারে 67টা মৌলানা হয়েছে, এবার 67 না 70 প্লাস। কত? আলহামদুলিল্লাহ বলেন। এই রমজানের আগে তারা মৌলানা ফারাগাত হয়ে বার হবে। এত বড় প্রতিষ্ঠানে ঝুঁকি নিয়ে চালাই আমি। চুলগুনি আছে আমার, কথা বলেন, চুলগুনি আছে না, আপনাদের লাভ হয়, তুমি 1 বছর চালিয়ে দাও, যা লাভ হবে 1 বছর পরে সব তোমার। কোথায় 1 কোটি টাকা?
1 কোটি তো নূহ নবীর জামানায় খরচ ছিল। এবছরে হিসাব দিছি 1,78,00,000। আর এই 40 লাখ টাকার সামনে বিল্ডিং করব, মানে সামনের বছরের হিসাব দাঁড়াবে 2 কোটি প্লাস। 2 কোটি, হ্যাঁ। আর এবার আবার 250 বাচ্চা ঢুকবে, বেরোবে তো 70 প্লাস। আর ঢুকবে কত? বাড়বে নি খরচ? কত বলে না বাড়বে না? হ্যাঁ। অনেকে মনে করে যারা টাকা নেয় আর সেই টাকা নিজেদের, সকালবেলা জুতো মুছতেছে, জুতো দোকান খুলে জুতো মুছতেছে আর বলতেছে ও টাকা না চালি কি হবে জানো, মাদ্রাসার নাম করে নেয় আর রাত্রি সব ত্রিমণি দাঁড়িয়ে 3 জন বাক্য নেয়। আরে মাদ্রাসার ছেলেকে যদি এতই লাভ হয়, তুই জুতো মুছতিস কেন? তুই একটা মাদ্রাসা কর। হ্যাঁ না বলেন? এই যে মাথায় এখনো যে কটা চুল আছে না, ব্লেড দেওয়ার আগে সব পড়ে যাবে। ব্লেড লাগবে না, তার আগে নেড়া হয়ে যাবে। শুধু আল্লাহর অফুরন্ত করুণা। আল্লাহ জামিয়ার মতো প্রতিষ্ঠান, খাদিজার মতো এত বড় বৃহৎ প্রতিষ্ঠান আল্লাহ চালিয়ে নিচ্ছেন। পার ডে 3 কুইন্টাল চাল, 6 বস্তা আলু লাগবেই। আর কিছু আনতে পারো আর না পারো, এই হচ্ছে মেন বাজার। ক বস্তা আলু? কত বলেন? 6 কেজি বলেছি। 6 বস্তা আলু আর চাল, চাচা 3 কুইন্টাল চাল নিয়ে যেতে হবে প্রতিদিন। মানে কি মোটরসাইকেলে করে চাল গেলে হবে? যে থলে করে 3 কেজি নিয়ে গেলাম হবে? কুলবে না, কুলবে না। এও বুঝতে পারতে এরকম দেখাচ্ছে বস্তা নেই। তাহলে বুঝে দেখেন এবার। হ্যাঁ, আল্লাহ শুকর, আল্লাহ খুব ভালো চালাচ্ছেন, খুব ভালো আছি, জানেন না? বিরাট ভালো আছি। দয়া কার? কার? শুধু একটু আশা, পরকালে আল্লাহ নাজাত দিও। ওরা কিতাব পড়বে, আমরা কবরে শুয়ে সব পাবো। ওই হাফেজরা কোরআন পড়বে, আমরা কবরে শুয়ে সব পাবো। সবাই বলে এই কথা সত্যি না মিথ্যা? সবাই বলে। তা মুফতি সাহেবরা তো দান চেয়েছিলেন, আমার আর দান কালেকশন করার মতো আর তো বুঝতেই পারতেছেন আজকে কন্ডিশন। এতটা মানুষ খুব কষ্ট করে করে দেয় কথাগুলো আপনাদের কাছে বলা। আমি আমার এখানে লোড দেই, এটা সবসময় মনে রাখবেন। এই জন্য সবসময় দেখবেন যে আমি আল্লাহর শকর ঠিক আছে, বুঝতে পারেন? আমি আমার এখানে সকালবেলা উঠবো তো আমার গলার স্বর ভাঙা না। লোকেরা সারা রাত ওয়াজ করে সকালবেলা কথা বলতে পারতে না, ওরকম কাজ আমি করি। আমি আমার জায়গায় ঠিক থাকি। তুমি যেরকম চিনি দেওয়া খিরি ওইরকম মিষ্টি খাও, কথা বলেন। এরপরেও এতটা লোকের দিকে তাকিয়ে যেটুকু নসিহত করেছি এতে শান্ত থাকুন। আর কি মাদুর সাহেব কি কালেকশন করেছেন আমি কিছু জানি না, আর কি বাকি আছে তাও জানি না। 2000 টাকাই মাদ্রাসার জন্য একজন দেবেন, 2000 নগদ দিতে হবে না, পরে দেবেন। যেই মাদ্রাসাটা চলুক, এর জুলফিকার মাওলানা জুলফিকার সাহেব নারায়ে তাকবীর